সো গাইস তারপর আর কিছু নাই, হয়ে গেছে এতটুকু ইন্ট্রো। আধার ওই দাঁড়াও আরো একটা আছে গাইস। আমার এই ইন্ট্রোটা শুধুমাত্র দেখবা আর মিউজিকটা এনজয় করো না, দয়া করে টেক্সট গুলা ফিল করো, তাহলে বুঝতে পারবা। সো গাইস, রিসেন্ট e-sport রিলেটেড আমি যে ভিডিওটা বানাইছিলাম সেটার কমেন্ট বক্স পড়ে আমি বুঝতে পারলাম যে আমাদের বাংলাদেশে অনেক প্লেয়ার আছে যারা এখনো e-sports খেলতে চায়, e-sports জিনিসটাকে সিরিয়াসলি নিতে চায়, নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে চায়। যদিও ভিউজ ডাউন গেছে, তারপরেও ভালো লাগছে ভিডিওটার কমেন্ট বক্স গুলা পড়ে যে না তোমরা কিছু সংখ্যক হইলেও e-sportsটা সিরিয়াসলি নিতে চাও। তো সেই ভিডিওতে তোমরা অনেকে এমন কোশ্চেন করেছিল যে আসলে কি সম্ভব e-sports এ নিজের ক্যারিয়ার বিল্ড আপ করা, আর যদি সম্ভব হয় তাহলে সেটা কিভাবে করব, কিভাবে স্টার্ট করব। যেহেতু আপনার এই রিলেটেড নলেজ আছে সেহেতু আপনি এই বিষয়ে ভিডিও বানায় আমাদেরকে বোঝান যে আমরা কিভাবে শুরু করব, কিভাবে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করব। তো গাইস, তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু যাই তাই কোনো দায়িত্ব না, তোমরা আমাকে যে রেসপন্সিবিলিটিটা দিতে যাচ্ছ এটা অনেক বড় একটা প্রেসার। কারণ গাইস, আমি e-sports রিলেটেড যখন একটা ভিডিও মেক করব তখন ওই ভিডিওর প্রত্যেকটা কথা থাকবে আমার মোটিভেশনাল টাইপের। ওই ভিডিওর যে কোনো একটা সেন্টেন্স দিয়ে তোমার একটা ক্যারিয়ার বিল্ড আপ হয়ে যাইতে পারে, যেখানে প্রত্যেকটা ওয়ার্ডই থাকবে তোমার ক্যারিয়ার রিলেটেড। সেখানে আমি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে দিই তো অতটাই খারাপ ইফেক্ট পড়বে তোমার উপর। তো এখন থেকে আমার কোনো ভিডিও বানাইতে গেলে আগের থেকে কয়েক গুণ বেশি স্টাডি করা লাগবে, সঠিক তথ্যটা শেয়ার করা লাগবে তোমাদের সাথে, এবং সেই তথ্যগুলো খুঁজে আনার জন্য লাগবে ব্যাপক রিসার্চ। গাইস, প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম e-sports জিনিসটা কি, আমাদের দেশের প্রেক্ষাপটে e-sports এর সম্ভাবনাটা কি, e-sports প্লেয়ার হওয়ার জন্য আমাদের যে বাধাগুলো আছে সেগুলা কিভাবে ওভারকাম করব। তো এখনো যারা আমাদের ওই ভিডিওটা দেখে আসেনি, আই বাটন থেকে এখনই যাও ওই ভিডিওটা দেখে আসো, তারপর এই ভিডিওটা ওপেন করো। সো ওই ভিডিওটা দেখে যারা মোটিভেটেড হইছো এবং ভাবছো যে হ্যাঁ আমিও e-sports প্লেয়ার হব এবং নিজের ক্যারিয়ারটা সেট করব, তো আজকের ভিডিওতে তোমাদের নেক্সট স্টেপ নিয়ে আলোচনা করব। গাইজ, আমার প্রিভিয়াস ভিডিও থেকে মোটিভেশন হওয়ার পর সবথেকে বড় দুটো কোশ্চেন তোমাদের মাথায় আসবে, সেটা হলো অপরচুনিটি এবং টিম। আমি যখন প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে অপরচুনিটিটা আমি নিয়ে আসবো, এই ভিডিওতে বলতেছি হ্যাঁ অপরচুনিটিটা আমি নিয়ে আসবো, তোমাদের দায়িত্ব হলো টিম তৈরি করা। তো ফার্স্ট অফ অল আসি যে তোমরা কিভাবে একটা পারফেক্ট টিম তৈরি করবা e-sports খেলার জন্য। গাইজ, কারণ তোমার কাছে যখন অন্যান্য বড় বড় টিমের সাথে কম্পিট করার মতো একটা প্রপার টিম থাকবে, আর আমি যখন তোমাদের ওই টিমগুলোর কম্পিটিটিভ মুডে খেলার মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিব, তখন আমি মনে করি যে বাংলাদেশে কখনো e-sports প্লেয়ারের অভাব হবে না। তখন আমাদের দেশে আনা পরিমাণ e-sports খেলার মতো টিম থাকবে, টিমগুলো যখন লাগাতার ভালো পারফরমেন্স করতে থাকবে, আর যখন গেরিনার অফিশিয়াল টুর্নামেন্ট গুলো যে যখন আমাদের টিমগুলো ভালো পারফরমেন্স করবে, তখন বাইরের দেশের কাছে নিজের দেশকে রিপ্রেজেন্ট করাটা সেই লেভেলের হয়ে যাবে। চলো এখন তোমাদেরকে বলি যে টিম কিভাবে তৈরি করবা। গাইজ, এখন তোমাদের অনেকের টিম আছে এবং অনেকের টিম নাই। যাদের টিম আছে তাদেরকে বলবো যে টিম বানায় বসে থাকলে চলবে না, প্রতিনিয়ত প্র্যাকটিস করো, প্রতিনিয়ত নিজেদেরকে যাচাই করো। আর যাদের একটা ভালো টিম নাই তাদেরকে বলবো যে প্লেয়ার খুঁজতে হবে। এখন অনেকের এমন হয় যে আমরা যে টিমের সাথে খেলি তারা গেমটাকে টোটালি ফানের জন্য খেলে, e-sports প্লেয়ার হইতে চায় না, ক্যারিয়ার বিল্ড আপ করতে চায় না, কোনো কিছু সিরিয়াসলি নেয় না, জাস্ট পিকে নামে, ক্লক টাওয়ারে নামে, রাশ করে, দুইটা তিনটা কিল করে মরে যায়। কিন্তু ওই টিমে একটা প্লেয়ার আছে যে আমার ভিডিওটা দেখতেছে এবং নিজের ক্যারিয়ারটাকে e-sports এ আনতে চাই। সো তোমার প্রতি আমার সাজেশন যে ইমিডিয়েটলি তোমার ওই টিম থেকে সেপারেট হয়ে যাও। যে টিমের চিন্তা ভাবনা তোমার সাথে মেলে না, যে টিম ভবিষ্যতে তোমার জন্য কিছু নিয়ে আসবে না, সেই টিম থেকে ইমিডিয়েটলি সেপারেট হয়ে যাও। হয়তো ওই টিমটা ছাড়তে তোমার কষ্ট হবে, কারণ মজা লাগে ওই টিমের সাথে খেলতে, এই গেমটা শুরু থেকে ওই টিমের সাথে খেলে আসতেছো। কিন্তু ব্রাদার, যেহেতু তুমি আমার ভিডিওটা দেখে গেমটাকে সিরিয়াসলি নিছো, কিন্তু এত বোঝানোর পরও তোমার টিম মেম্বার গুলো সিরিয়াসলি নিতে পারতেছে না, সেহেতু আমার সাজেশন যে ওই টিম থেকে বের হইতে হবে তোমার। সো টিম থেকে তো বের হয়ে গেল, এখন তোমার নেক্সট স্টেপ হইলো র্যান্ডমলি ম্যাচ স্টার্ট করা এবং র্যান্ডম প্লেয়ারদের সাথে খেলা। প্রত্যেকটা ম্যাচে আনা পরিমাণ কনসেন্ট্রেশন দিয়ে আর ফোকাস করে খেলা, প্রত্যেকটা ম্যাচে ভালো পারফরমেন্স করার চেষ্টা করা, স্ট্র্যাটেজিক গেম প্লে করা। এই করলে কি হবে, তোমার টিমে যে র্যান্ডম প্লেয়ার থাকবে তারা তোমার খেলা দেখে স্যাটিসফাইড হবে। এছাড়াও যখন তুমি প্রত্যেকটা ম্যাচে টপ 10 এ টপ 5 এ আসবা, তখন অন্যান্য স্পেকটেটরের টিমগুলো তোমার গেম প্লে গুলো দেখবে, দেখে তাদের মধ্যেও একজন যে এমন e-sports প্লেয়ার খুঁজতেছে, টিম বিল্ড আপ করতে যাচ্ছে, সে তোমাকে অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। এছাড়াও অন্যান্য গেমে যখন তুমি আগে মরে যাবা, তখন গেম থেকে কুই না করে গেম প্লে গুলো দেখতে থাকো, কোন টিম কেমন খেলতেছে, কোন টিম কেমন স্ট্র্যাটেজিক ফলো করতেছে সেগুলো দেখতে থাকো। আশা করি দুইটা তিনটা ম্যাচ দেখলেই তোমার মনের মতো এমন প্লেয়ার সিলেক্ট হয়ে যাবে। তুমি তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, গেমে ডাকো, তাদের সাথে গেম প্লে করো, তাদেরকে তোমার চিন্তাধারাটা বোঝাও। যদি দুইজনের চিন্তাধারা মিলে যায় তো ওয়েলকাম টু দ্য e-sports।
এছাড়াও অনেক বড় একটা প্ল্যাটফর্ম হলো আমরা যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোতে দেখবা অনেক প্লেয়ার যারা ফ্রি ফায়ার খেলে তারা তাদের ক্লিপস, তারা তাদের মন্টেজ, অর্থাৎ তারা তাদের শর্ট গেম প্লে তাদের ডে পোস্ট করে অথবা স্ট্যাটাসে পোস্ট করে। তো সেখান থেকে তুমি প্লেয়ার খুঁজে নিতে পারো, যার গেম প্লে তোমার পছন্দ হয় তাকে ডাকতে পারো, তাকে চিন্তাধারাগুলো বুঝাইতে পারো। ফেসবুক, ইনস্টাগ্রামে এমন হাজার হাজার প্লেয়ার আছে, শুধু নিজের ব্রেনটা খাটায় একটু খুঁজে নিতে হবে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, কারো কাছে যে পা ধরবা না যে ভাই আমার প্লেয়ার দিয়ে দেন, আমাকে স্কোয়াড তৈরি করে দেন। অন্য একজন তার ইচ্ছা মতো 4টা প্লেয়ার তোমার টিমে দিয়ে দিল, তুমি তাদের সাথে গেম প্লে তৈরি করলা। এইভাবে গেম প্লে করে কখনো একটা প্রপার স্কোয়াড তৈরি করা সম্ভব না এবং আগে যে কোনো কিছু করাই সম্ভব না। আমরা অনেক সময় আমাদের লিডারকে বলি যে ভাই আমার টিমে 3টা মেম্বার দিয়ে দেন, আমি তাদের সাথে খেলা করব, আমি তাদের সাথে স্পোর্টস খেলবো। সো এটা করা যাবে না। নিজের টিম, নিজের প্লেয়ার নিজে খুঁজে নাও, নিজে একটা বন্ডিং তৈরি করো, তাদের সাথে একটা কোঅর্ডিনেশন তৈরি করো। একটা কথা মাথায় রাখো, একটা টিম তৈরি করতে তোমার টিমে এমন কোনো প্লেয়ার দরকার নাই যার 90% হেডশট রেট, যার 15 পয়েন্ট কেডি, এমন কোনো প্লেয়ারের কোনো দরকার নাই। এমন প্লেয়ার দরকার নাই যে আমার স্কোয়াড হলো আমাদের বাংলাদেশের সেরা স্কোয়াড, এমন প্লেয়ারেরও দরকার নাই। মোটামুটি ভালো খেলে এমন 3টা প্লেয়ার নিয়ে আসো। আর সবথেকে বড় যে জিনিসটা তোমার টিমের জন্য ইফেক্ট তৈরি করে সেটা হলো তোমার টিমের কম্বিনেশন। তোমার টিমের মধ্যে যদি দারুণ কম্বিনেশন থাকে তাহলে ধীরে ধীরে হইলেও তোমরা একটা সময় অনেক ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবা। টিমের মধ্যে যদি কোনো কম্বিনেশন না থাকে, তোমার টিমে থাকতে পারে নাম্বার 1 স্নাইপার স্পেশালিস্ট, তোমার টিমে থাকতে পারে নাম্বার 1 শটগান স্পেশালিস্ট, কিন্তু টিমের মধ্যে কোনো কম্বিনেশন নাই, ওই টিম নিয়ে কখনো এগোনো সম্ভব না। এজন্য তোমার স্পোর্টস টিমের প্রতি আমার সাজেশন যে বেস্ট প্লেয়ার খুঁজো না, বেস্ট টিম খোঁজো। কারণ গাইস, হাতের 5টা আঙুলের প্রত্যেকটা আঙুল কিন্তু খুবই পাওয়ারফুল, কিন্তু আমরা তাদের পাওয়ারটা ততক্ষণ বুঝতে পারি না যতক্ষণ না পর্যন্ত সেই আঙুলগুলো একসাথে একটা মুষ্টিবদ্ধ হয়ে থাকে। তোমার টিমকে ভালো জায়গায় পৌঁছাতে সবথেকে বড় যে জিনিসটা হলো, যে জিনিসটা সবথেকে বেশি ম্যাটার করবে সেটা হলো লিডারশিপ। কারণ লিডারশিপ ছাড়া কখনো কোনো কিছু সিস্টেমেটিক ওয়েতে এগোনো পসিবল না। তোমার টিমে বলিষ্ঠ নেতৃত্ব দিতে পারে এমন একটা প্লেয়ার থাকতে হবে, প্লেয়ারের গেম সম্পর্কে আনা পরিমাণ নলেজ থাকতে হবে। ল্যান্ডিং থেকে শুরু করে গান কম্বিনেশন, জোন ধরা, ক্যাম্প করা, লাস্ট জোনে অপোনেন্ট টার্গেট করা, সবকিছু সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে তোমার স্কোয়াডের লিডারের। এই ধারণা কোথায় পাবা? যখন তোমরা প্রচুর পরিমাণে টুর্নামেন্ট খেলতে থাকবা এবং প্র্যাকটিস করতে থাকবা। তো গাইস, পুরোপুরি টিম মেক করার পরে এবার তোমাদের সবথেকে বড় যে জিনিসটা দরকার হলো সেটা হলো প্ল্যাটফর্ম। একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে তোমরা তোমাদের টিমমেটকে নিয়ে প্র্যাকটিস করতে পারবা। তো গাইস, আমি দেখলাম যে বাংলাদেশে খুব কম সংখ্যকই টুর্নামেন্ট অ্যারেঞ্জ করার মতো এরকম প্ল্যাটফর্ম আছে, কিন্তু ম্যাক্সিমাম প্ল্যাটফর্মই পেইড হয়। তোমাদেরকে টাকা পে করে তারপরে সেই প্ল্যাটফর্মে প্র্যাকটিস করার জন্য যাইতে হয়। আমি চিন্তা করে দেখলাম যেহেতু তোমরা সবাই নিউ, তোমাদেরকে যদি একটা ফ্রি প্ল্যাটফর্ম অফার করা যাইতো তাহলে তোমাদের জন্য অনেকটা ভালো হতো। দেখলাম যেহেতু এরকম বাংলাদেশে কোনো সিস্টেম নাই, তাহলে কেন না আমি শুরু করি। সো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের জন্য আমরা টুর্নামেন্টের আয়োজন করব, তোমরা ইজিলি সেখানে পার্টিসিপেট করতে পারবা এবং ফাইনালিস্ট টিমের জন্য থাকবে প্রাইজ মানি। আমরা যে সমস্ত ক্রিয়েটররা মিলে সিদ্ধান্তটা নিয়েছি তাদের একটা কমন চ্যানেল থাকবে, সেই চ্যানেলে এই টুর্নামেন্টগুলো লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে রিপ্রেজেন্ট করা হবে। লাইভ স্ট্রিমে রিপ্রেজেন্ট করলে কি হবে? আনা পরিমাণ মানুষ তোমাকে চিনবে। সো গাইস, আমরা সবকিছু প্ল্যান করে রাখছি যে তোমরা একটুখানি এগোয় আসো, তোমরা সাপোর্টটা দাও, আমরা তোমাদেরকে এইভাবে এগোয় নিয়ে যাব। এখন এই সবকিছু করার জন্য সবথেকে বড় যে জিনিসটা দরকার সেটা হলো তোমাদের সাপোর্ট। কারণ তোমাদের সাপোর্ট না থাকলে এই টুর্নামেন্ট আমরা কাদের জন্য অ্যারেঞ্জ করব, এই সবকিছু কাদের জন্য করব? এমনিতেই স্পোর্টস রিলেটেড ভিডিও বানায় চ্যানেলে ভিউজ ডাউন চলতেছে। তোমরা যদি ভিডিওটা দেখে শুধু বইসা থাকো, ভিডিওটা শেয়ার না করো, লাইক না করো, তাহলে মোটিভেশনটা কোথায় পাবো? আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য প্ল্যাটফর্ম নিয়ে আসতেছি। সামনে রমজান মাস, পুরো রমজান মাস ব্যাপী টুর্নামেন্ট চলবে। আমাদের দেশের বড় বড় স্কোয়াডকে সেখানে ইনভাইট করা হবে, লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে প্লেয়ারগুলোকে রিপ্রেজেন্ট করা হবে। ফাইনালিস্ট টিমের জন্য আনা পরিমাণ একটা উইন প্রাইজ মানি থাকবে। তো তোমরা এখনই তোমাদের সাপোর্টটা দেখাও, ভিডিওটা শেয়ার করো, নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যেন আমরা তোমাদের জন্য এই কাজগুলো করার জন্য আনা পরিমাণ মোটিভেশন পাই। আর এখনই যারা তোমরা টুর্নামেন্ট খেলতে চাও তাদের জন্য তো রুটার অ্যাপের সাথে পরিচয় করাই দিয়েছিলাম আগের ভিডিওতে। আমরাও খুব তাড়াতাড়ি রুটার অ্যাপেও টুর্নামেন্টের আয়োজন করব, কিন্তু গাইস অ্যাপে স্ট্রিমিং করার জন্য দরকার হয় স্পন্সর। সো তোমরা এখনই ডেসক্রিপশন বক্স থেকে রুটার অ্যাপ ডাউনলোড আমাকে সেইখানে ফলো করে রাখতে পারো। সিম্পলি সার্চ বাটনে সার্চ করবা HTC এম্পায়ার, আমাদের চ্যানেলে যেভাবে নাম এইভাবে নাম সার্চ করবা, আমাকে পেয়ে যাবা, আমাকে ফলো করে রাখতে পারো। স্পন্সর পাইলেই খুব দ্রুত আমরা রুটার অ্যাপে টুর্নামেন্টের আয়োজন করব। আর রুটার অ্যাপে অনেক বড় বড় টুর্নামেন্ট হবে, ওইখানে অনেক বেশি প্রাইজ মানি থাকবে। সো তোমরা যারা ইন্টারেস্টেড আছো এখনই ডেসক্রিপশন বক্স থেকে রুটার অ্যাপ ডাউনলোড করতে পারো। সো গাইস, এখনই চলে যাও, গেমটাকে সিরিয়াসলি নাও এবং নিজের টিম তৈরি করো। সাথে সাথে টিমটা ব্র্যান্ডিং করে ফেলো, টিমের একটা লোগো তৈরি করে ফেলো, তাহলে নিজেদের মধ্যে একটা স্পোর্টস ভাব চলে আসবে। এছাড়াও স্পোর্টস রিলেটেড টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওর জন্য এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ভবিষ্যতে এমন অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। যাই হোক, তোমাদেরকে স্পোর্টস প্লেয়ার না করা পর্যন্ত আর থামতেছি না। ওই আউটরো লাগা দেখাবো নিউ কোনো টপিক্সে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।